জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভু চাইলে সব পারে। প্রভু যদি মনে করে সব কিছু করতে পারে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই তিনটে হয় ঈশ্বর। সুতরাং প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। এই জন্য পিতা পরমেশ্বর স্বর্গ থেকে মানুষ্য রূপে প্রভুকে পৃথিবীর বুকে পাঠালেন, যাতে এই পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ পায়, সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি পায়, সমস্ত রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, অভাব অনটন থেকে পরিত্রাণ পায়। তাই মানুষ্য রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিল। তা প্রভুর কাছে কেউ যদি মানত করে, তাহলে 3 মাসের মধ্যে সেই মানত সত্যি সত্যি তা কার্যকারী হবে এবং তা পরিপূর্ণ করতে হয়। যদি পারো মানত তাড়াতাড়ি পূর্ণ করিও। তা প্রভু কি না পারে, সমস্ত কার্যের সাধনকর্তা। তাই কেউ যদি চাকরির জন্য, কেউ যদি বিয়ে শাদির জন্য, কেউ যদি ব্যবসা বাণিজ্যের জন্য, কোনো কারো যদি কারোর বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারও জন্য যদি প্রভুর কাছে যদি কেউ মানত করে, প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে একদিন সমস্ত কিছু পাবেই পাবে। তা কোনো পাস্টারের কাছে, কোনো বিশ্বাসী ভাই বোনের কাছে প্রভুর যে হাত ধরে যদি কোনো মণ্ডলীতে যায় এবং সেই পাস্টার যদি তার নামে প্রার্থনা করে, প্রভু স্বর্গ থেকে ঠিক শুনবেই শুনবে। আজ হোক কাল হোক, তার আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবেই করবে। কারণ প্রভু হলো মানে ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতায় পবিত্র আত্মায় ভরপুর ছিল। তা প্রভু মানুষের দুঃখ কষ্ট অভাব দূর করার জন্যই কিন্তু এই পৃথিবীতে এসেছিল, যাতে প্রভু সমস্ত মানুষ জানতে পারে, বুঝতে পারে এবং তার মাধ্যমেই যেন উদ্ধার পায়। তাই এখানে বলেছে যে ঈশ্বরের আজ্ঞা পালন করার অর্থ, তিনি আমাকে যে কাজ বা দায়িত্ব পালন করতে বলেছেন, তার তাৎপর্য বা অর্থ আমি এখনই পুরোপুরি বুঝতে পারি বা না পারি, তা পালন করার জন্য ঈশ্বরের উপর আস্থা আমাকে রাখতেই হবে। বলছে সৃষ্টিকর্তার উপরে আমাদের কিন্তু জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে দিতে হবে। তাই একদিন কিন্তু আমরা তার সুফল পাবই পাবো। কারণ আমাদের ঘরে যেরকম বাবা মার উপরে বিশ্বাস রেখে চলি, ঠিক তেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বরের উপরে আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া ভার দায় দায়িত্ব তার উপরে কিন্তু চাপিয়ে দিতে হয়। তাহলে কিন্তু আমরা একদিন না একদিন ঠিক পাবই পাবো। হয়তো একটু সময় লাগবে, আজ হোক কাল হোক পরশু হোক, স্বর্গস্থ পিতা প্রভু মানে ঈশ্বর আমাদের দেবেই দেবে। তাই এখানে বলছে, আমি জিহসুরের পুত্র দাউদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক, সে আমার সমস্ত ইচ্ছা পালন করিবে। তাহারই বংশ হইতে ঈশ্বর প্রতিজ্ঞা অনুসারে ইসরায়েলের নিমিত্ত এক ত্রাণকর্তাকে যিশুকে উপস্থিত করিলেন। ফেরিত 13 অধ্যায় 22-23 পদে স্পষ্ট লেখা আছে বাইবেল বইয়ে। তাই এখানে বলছে ইসরায়েলের নিমিত্ত এক ত্রাণকর্তা। ত্রাণকর্তা কে? স্বয়ং প্রভু মানুষ্য রূপে পৃথিবীতে এসেছিল, যাতে প্রভু যিশুর মাধ্যমে প্রত্যেকটা দিন দুঃখী গরিব এবং শ্রমজীবী কর্মজীবী মেহনতি মানুষ যেন পরিত্রাণ পায়। যিশুকে উপস্থিত করিলেন। হালেলুয়া। তাই প্রত্যেকটা মানুষ যেন প্রভুকে বিশ্বাস করে, তার উপরে ভরসা করে, নির্ভর করে যদি কেউ চলে, তার জীবন ধন্য হয়ে যাবে এবং তার আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা একদিন বাস্তবে রূপায়িত হবেই হবে। সে যেই হোক, সে ধনী হোক গরিব হোক বা অভাবী হোক, যতই কঠিন রোগ ব্যাধি হোক না কেন, প্রভুকে শুধু বিশ্বাস করে ধরে থাকবে আর প্রার্থনা লাগাতার করতেই থাকবে করতেই থাকবে, ঠিক একদিন পরিত্রাণ সে পাবেই পাবে। হালেলুয়া। তাই প্রভুকে কখনো অবহেলা ঘৃণা বা অবিশ্বাস করতে নেই। শুধু বিশ্বাস করো আর মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো, তাহলেই তোমাদের জীবন
পরিপূর্ণ হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। যদি ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে। আমি নাসরাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমেন।